বন দফতরের মহিলা আধিকারিকের সঙ্গে অভদ্র আচরণ রাজ্যের মন্ত্রী অখিল গিরির। উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির। তড়িঘড়ি মন্ত্রীকে ফোন তৃণমূল নেতা সুব্রত বক্সির। অবিলম্বে অখিলকে ইস্তফার নির্দেশ। মহিলা রেঞ্জ অফিসারকে কুকথা বলায় মন্ত্রী অখিল গিরিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ শাসক দলের। পাশাপাশি ক্ষমা না চাইলে ইস্তফার নির্দেশ উপর মহলের তরফে। ক্ষমা না চাওয়ার সাফ বার্তা অখিল গিরির, বরং ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি তার। বন দফতরের আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘটনায় সরব বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। মানরেগায় বাংলার বরাদ্দ জুটছে না, 100 দিনের বকেয়া টাকাও দেওয়া হচ্ছে না, দাবি তৃণমূল কংগ্রেস ডেরেক ওব্রায়েনের। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, অবশেষে মোদী সরকার স্বীকার করে নিল মানরেগা তহবিলে বাংলার জন্য বরাদ্দ শূন্য। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা জল ছাড়ায় বন্যা পরিস্থিতি রাজ্যে। ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বার্তালাপ মুখ্যমন্ত্রী মমতার। বিষয়টির দিকে নজর রাখার অনুরোধ রাজ্যের মুখ্যমন্ত্রীর। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আতশ কাচের নিচে মুর্শিদাবাদের বড়গ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। সূত্রের খবর, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তের জন্যই এই তলব। ফের ট্রেন দুর্ঘটনা। বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন। রবিবার সকালে 3টি কামরায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা নেই বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে আসেন রেল কর্মীরা। দ্রুত ফাঁকা করা হয় কামরা। পাশাপাশি খতিয়ে দেখা হয় আগুন লাগার কারণ। ভয়ঙ্কর বন্যার কবলে উত্তর কোরিয়া। রাষ্ট্রপ্রধান কিম জং উনের পাশে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। কিম জংকে সান্ত্বনা জানিয়ে সাহায্যের বার্তা রুশ রাষ্ট্রপতির। এখনো পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুলিতে 3টি পদক, 2টি পদক জয়ের কৃতিত্ব মনুর। এখন তার কাঁধে নতুন দায়িত্ব। সব ইভেন্ট শেষ হয়ে গেলেও অলিম্পিক্সের শেষ পর্যন্ত তাকে থাকতে হবে প্যারিসে। এবার গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহনের দায়িত্ব মনু ভাকেরের। মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে সোমবার ব্রোঞ্জ মেডেলের ম্যাচে নামবেন লক্ষ্য সেন। ব্যাডমিন্টনের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন তিনি, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। ব্রিটেনকে শুটআউটে হারিয়ে অলিম্পিক্স হকির শেষ চারে ভারত। 4-2 ব্যবধানে জয় পেল ভারত। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে। মঙ্গলবারের ম্যাচ জিতলেই অন্তত রূপো নিশ্চিত গতবারের ব্রোঞ্জ জয়ীদের।